Now, I want to say a word about sexual passions. এখন আমি যৌন লালসা সম্পর্কে কিছু কথা বলতে চাই। I believe God has given us sexual desire in our body. It's a very good desire. আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের দেহে যৌন ইচ্ছা দিয়েছেন এবং এটা খুব ভালো আকাঙ্ক্ষা। If I were to paraphrase, when God, I ask people this. আর আমি মানুষকে এই প্রশ্নটা করি, It's not just humorous, but it's to help. A lot of people have got a crazy idea about sex. It's something evil. আমি মানুষকে সাহায্য করার জন্য এই প্রশ্নটা করি, কারণ অনেকেরই এক অদ্ভুত ধারণা আছে এটা সম্পর্কে যে যৌনতা কোনো মন্দ বিষয়। Particularly in India, a lot of people, husbands come and tell me in the villages and all, brother, tell my wife that sex is not wrong. বিশেষ করে ভারতে এমনটা বেশি দেখা যায়। গ্রামের স্বামীরা প্রায়ই আমার কাছে এসে বলে, ভাই জ্যাক, আমার স্ত্রীকে বুঝিয়ে বলুন যে যৌনতা কোনো ভুল বিষয় নয়। In marriage, বিবাহে it's not wrong for a married couple to have sex. আর বিবাহিত দম্পতির ক্ষেত্রে যৌন সম্পর্ক মন্দ বিষয় নয়, খারাপ বিষয় নয়। So I have to have, believe it or not, I have to have meetings for married couples and tell them that's not wrong. আর বিবাহের সম্পর্কের মধ্যে যৌন মিলন কোনো ভুল নয়। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু বিবাহিত দম্পতিদের নিয়ে সভা করে আমাকে প্রায় বলতে হয় যে এটা ভুল নয়। And that's because they've got these wrong ideas about sex being something evil, because their minds have been saturated with what they see in the movies. It's all evil. আর সিনেমা দেখে তাদের মনে ভুল ধারণা জন্মেছে, কারণ সেখানে তারা কেবল মন্দ জিনিসই দেখে। So I asked them this question. আর তাই আমি তাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করি, When God created man and woman in that perfect earth and heaven, যে যখন ঈশ্বর সেই নিখুঁত পৃথিবীতে প্রথম পুরুষ ও নারীকে সৃষ্টি করেছিলেন, He blessed them, and what did He tell them? তখন তিনি তাদের আশীর্বাদ করেছিলেন এবং তিনি তাদের কি বলেছিলেন? Adam and Eve, have sex. তিনি তাদের বলেছিলেন, আদম এবং হওয়া, যাও যৌন সম্পর্ক করো, যৌন It's a মিলন করো। paraphrase, Zach Punnen's paraphrase. এটা আমার ভাবানুবাদ, জ্যাক পুন্নের ভাবানুবাদ, But please read it in the scriptures. কিন্তু দয়া করে শাস্ত্রে এটা পড়ুন, সেখানে কি বলছে। Genesis 1, He blessed them, verse 28, আদি পুস্তক 1:28 পদে তিনি তাদের আশীর্বাদ করলেন and said, be fruitful and multiply. এবং তিনি তাদেরকে বললেন, তোমরা প্রজননশীল ও বহু What প্রজ does that হও। mean? এটার মানে কি? Did He say shake hands and have children or something? তিনি কি এটা বলেছিলেন যে হাত মেলাও আর তোমাদের সন্তান হয়ে যাবে? What did He mean when He said them, be fruitful and multiply? তিনি এটার দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন যে তোমরা প্রজননশীল হও ও বহু প্রজ হও এবং পৃথিবী পরিপূর্ণ করো? In plain words, have sex সহজভাবে বলতে গেলে তিনি বলেছিলেন যে যাও যৌন মিলন করো and have children. এবং সন্তানের জন্ম দাও। And then He said, in verse, God saw everything He had made, verse 31, it is very good. এবং তারপর 31 পদে বলা হচ্ছে যে ঈশ্বর তার সৃষ্টি করা সবকিছু দেখলেন এবং বললেন যে সেই সবই খুবই ভালো। So that's what I tell people. সুতরাং আমিও মানুষদের এটাই বলি, Husbands and wives, God blessed Adam and Eve, said, have sex. আমি স্বামী স্ত্রীদের বলি যে ঈশ্বর আদম ও হাওয়াকে আশীর্বাদ করলেন এবং বললেন তোমরা যৌন সম্পর্ক করো, যৌন মিলন Have করো children. এবং সন্তানের জন্ম And He দাও। says to you who are married, এবং যারা বিবাহিত তিনি তাদেরকে have বলেন, sex and have children. It's very good. আপনারা বিবাহের সম্পর্কের মধ্যে যৌন মিলন করুন এবং সন্তানের জন্ম দিন, এটা খুবই ভালো। Genesis 1:31. যা আদি পুস্তক 1:31 পদ। But if you go outside marriage, কিন্তু যদি বিবাহের সম্পর্কের বাইরে আপনি এটা করেন, not only bad, evil. তাহলে এটা যে শুধু খারাপ তাই নয়, বরং এটা মন্দ, It's demonic. এটা পৈশাচিক, It's of the devil. এটা শয়তানের থেকে। It's two extremes. আর এটাই হলো দুটো চরম দিক। That's what sex is. আর যৌন সম্পর্ক ঠিক এরকমই। So that's why before we are married, আর এই কারণে আমাদের বিয়ের আগে we have to discipline ourselves আমাদের নিজেদেরকে সুশৃঙ্খল করতে হবে in this area. এই ক্ষেত্রে, এই দিকটাতে। It's an area where we have to fight as young men. আর এটা এমন একটা দিক যেখানে তরুণ হিসাবে আমাদের লড়াই করতে হবে, Fight and overcome. আমাদের লড়াই করতে হবে এবং জয়ী হতে হবে, এটার উপর বিজয় পেতে হবে। There's only one way. We have to battle in it. It begins in our thoughts and it আর এটা শুরু হয় আমাদের চিন্তা থেকে, begins in a disciplined way of life.
what we read and what we watch. এবং এর জন্য একটি সুশৃঙ্খল জীবনযাত্রার প্রয়োজন। আমরা কি পড়ছি, কি দেখছি, সেই দিকে আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে। And see, we have to be very, very disciplined with our eyes and our thoughts. আমাদের চোখ এবং আমাদের চিন্তার ক্ষেত্রে আমাদের ভীষণ সুশৃঙ্খল হতে হবে। And no one gets it perfectly from day one. আর প্রথম দিনেই কেউ এটাতে সম্পূর্ণ নিখুঁত হয়ে যেতে পারে না। All persons who got victory over sin started with a defeated life. যারা পাপের উপর বিজয় পেয়েছে তারা সবাই পরাজিত জীবন দিয়েই শুরু করেছিল। But they were determined to get victory because they read in Romans 6:14, sin will not be your master. কিন্তু তারা বিজয় জীবন পেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কারণ তারা রোমীয় 6:14 পদে পড়েছে যে পাপ তোমাদের উপর কর্তৃত্ব করবে না। And there are many people for whom sexual sin is a master. আর এরকম অনেক মানুষ আছে যাদের জন্য যৌন পাপ তাদের জীবনে কর্তৃত্ব করছে। They stimulate themselves to enjoy sexual pleasure before getting married. আর তারা বিয়ের আগেই আনন্দের জন্য নিজেদের উত্তেজিত করে। And that's why Jesus said, Jesus was very dignified in the way he spoke about it. আর যিশু অত্যন্ত মর্যাদার সাথে এই বিষয়ে কথা বলেছেন। But see what he says in Matthew chapter 5. আর লক্ষ্য করুন মতি 5 অধ্যায়ে তিনি কি বলছেন About sexual sin. যৌন পাপ সম্পর্কে তিনি কি বলছেন লক্ষ্য করুন। Verse 28. And this applies to married or unmarried women, men. 28 পদ। আর এটা বিবাহিত বা অবিবাহিত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, Rather, especially for men. এটা বিশেষ করে পুরুষদের জন্য। Matthew 5:28. It's only for men. মতি 5 অধ্যায়ে 28 পদ, এটা শুধুমাত্র পুরুষদের জন্যই। I say to you, আমি তোমাদের বলছি, every young man, listen to this. তিনি বলছেন সবাই, প্রত্যেক তরুণ এটাকে ভালো করে শুনুন, Who looks at a woman, nothing wrong in that, with যে স্ত্রীর প্রতি তাকায়, স্ত্রীর দিকে তাকানোতে কোনো ভুল নেই, lust কিন্তু যদি যে কামভাবে দৃষ্টিপাত করে, for her. এবং যে স্ত্রীর দিকে কামভাবে দৃষ্টিপাত করে, That means you lust after her body or a bodily shape, and যার মানে হচ্ছে আপনি তার দেহের কামনা করছেন, লালসা করছেন দেহের প্রতি, want to see her naked or imagine that you're stripping off her clothes. অথবা আপনি হয়তো তাকে উলঙ্গ দেখতে বাসনা করছেন, বা আপনি এভাবে তাকে কল্পনা করছেন যে সে তার জামা কাপড় খুলছে, I've already committed adultery with her. তাহলে আমি তখনই সেই মুহূর্তেই ব্যভিচার করলাম। In your heart. আপনার হৃদয়ের মধ্যেই ব্যভিচার করলেন। And there are two ways you can do it. আর দুভাবে আপনি এটা করতে পারেন। One is with your eyes, verse 29, 29 পদে বলছে, একটা হচ্ছে আপনার চোখের দ্বারা, and the other is with your hand. আর দ্বিতীয় হচ্ছে আপনার হাতের দ্বারা। Verse 30. 30 পদ, Jesus was very plain যিশু পরিষ্কারভাবে বলেছেন, without going into details. তিনি বেশি ব্যাখ্যা না করেই তিনি বলেছেন, Don't sin when you lust after or your hands. যে যখন কোন স্ত্রীর দিকে কামভাবে তাকিয়ে ব্যভিচার করো না, লালসা করো না, সেটা চোখ দিয়ে হোক বা হাত দিয়ে হোক। And that's where we need to discipline ourselves and say, Lord, I want to win this battle before I get married. আর এই ক্ষেত্রে আমাদের নিজেদের সুশৃঙ্খল করতে হবে এবং বলতে হবে, প্রভু আমি বিয়ের আগেই এই লড়াই জিততে চাই। Second best is to overcome it by getting married, to avoid fornication. I have a wife. আর দ্বিতীয় এটার উপর বিজয় পাওয়ার দ্বিতীয় বিষয়টি হলো যে বিবাহ করুন এবং এটার উপর বিজয় পান। But think of the example of Jesus, who was tempted exactly like you আর যিশুর উদাহরণ ভাবুন, যিনি আমাদের মতোই প্রলুব্ধ হয়েছিলেন, and me in the আপনার এবং আমার মতো, sexual area. এই যৌন লালসার ক্ষেত্রেও। No less. If he was tempted less than us, then he was not tempted like us. তিনি যদি আমাদের চেয়ে কম প্রলুব্ধ হতেন, প্রলোভিত হতেন, তাহলে তিনি আমাদের অগ্রগামী হতে পারতেন না। তিনি আমাদের থেকে কম প্রলোভিত হননি, He cannot be my forerunner. তিনি আমাদের অগ্রগামী হতে পারতেন না। তাহলে I want to say to all of you young men, Jesus had the same passions in you that you have when he was 14, 15, 16, 17, all the way to 33 and a half. আমি সমস্ত তরুণদের বলতে চাই যে 14 থেকে 33 বছর বয়স পর্যন্ত, 14, 15, 16, 17, 33 বছর বয়স পর্যন্ত যিশুর মধ্যেও তোমাদের মতো সেই একই আবেগ ছিল।
never sinned once. কিন্তু তিনি একবারের জন্য পাপ করেননি, তিনি প্রলোভিত হওয়ার পরেও পাপ করেননি। And the Apostle Paul, আর প্রেরিত পৌলও, who was defeated by lust যিনি লালসার কাছে পরাজিত ছিলেন for years, even বছরের পর বছর as ধরে, a Jewish person. একজন ইহুদি হিসাবে বছরের পর বছর ধরে সেই লালসার কাছে পরাজিত ছিলেন। See what he says in Romans chapter 7. লক্ষ্য করুন রোমীয় 7 অধ্যায়ে তিনি কি বলছেন। Romans chapter 7, Paul says, রোমীয় 7 অধ্যায়ে পৌল বলছেন, I could obey all the 9 commandments তিনি বলছেন আমি 9টি আজ্ঞা পালন করতে পেরেছিলাম without a problem কোনো সমস্যা ছাড়াই, because 9 commandments were external, কারণ সেই 9টা আজ্ঞা ছিল বাহ্যিক, all external. Don't bow down to idols, don't honor your father and mother, don't keep the Sabbath, don't আর এই সবগুলোই ছিল বাহ্যিক। মূর্তি পূজা করো না, মাতা পিতাকে সম্মান করো, steal, don't commit adultery, don't murder, etc. খুন করো না, এই সমস্ত কিছু। But when it came to the 10th commandment, Romans chapter 7, verse 7, কিন্তু যখন এটা দশম আজ্ঞায় আসলো, রোমীয় 7 অধ্যায় 7 পদ, the law said, you shall not covet. You shall not, in the margin says, you shall not lust আর দশম আজ্ঞা বলছে লোভ করিও না, after your neighbor's wife যার অর্থ প্রতিবেশীর স্ত্রী বা কন্যার প্রতি লালসা করিও না, or your neighbor's daughter. And by the way, অথবা প্রতিবেশীর কন্যার প্রতি লালসা করিও না। every girl who walks down the road is your neighbor's daughter. আর প্রত্যেক কন্যা, প্রত্যেক মহিলা যারা রাস্তায় হাঁটে তারা প্রত্যেকেই আপনার প্রতিবেশীর কন্যা। You shall not lust after, basically, you shall not lust after any woman. আর সাধারণভাবে বলতে গেলে আপনার কোনো স্ত্রীর প্রতি লালসা করা উচিত নয়, Or desire. অথবা আকাঙ্ক্ষা করা উচিত নয়। Sin, verse 8, taking opportunity through that commandment, produced in me lusting of every imaginable kind. আর পৌল রোমীয় 7 অধ্যায় 8 পদে বলছেন যে পাপ সেই আজ্ঞার সুযোগ নিয়ে তার মধ্যে সব ধরনের লালসা উৎপন্ন করেছিল। Boy, look at the honesty of this man. আর দেখুন তিনি কতটা সততার সাথে এটা স্বীকার করছেন। I was a young man like you, Saul of Tarsus says. আর তারসীয় শাউল বলছেন আমি তোমাদের মতোই তরুণ ছিলাম, I just lusted and lusted and lusted and lusted and lusted. আমি শুধু কেবল লালসা করে গেছি, লালসাই করে গেছি, লালসাই করে গেছি। I lusted after neighbors' daughters left, right, and center. আমি আমার প্রতিবেশীর কন্যার ওপর সব রকম ভাবে লালসা করেছি, I could not overcome. আমি এটার উপর বিজয় পাইনি। And the commandment, thou shalt not lust, resulted, verse 10, in death. Me. আর তিনি বলছেন যে সেই আজ্ঞা তার জন্য মৃত্যু নিয়ে এসেছিল। And sin, 11, deceived me and killed me. আর 11 পদে তিনি বলছেন পাপ তাকে প্রতারিত করেছিল ও মেরে ফেলেছিল। Law is good, তিনি বলছেন ব্যবস্থা উত্তম, ব্যবস্থা ভালো, but I am corrupt. কিন্তু আমি খারাপ। I'm a flesh, verse 14, sold into bondage. The flesh is sold into bondage to sin. আর তিনি বলছেন আমার শরীর পাপের অধীনে বিকৃত, পাপের দাসত্বে বিকৃত। But, Romans 8, verse 2, কিন্তু রোমীয় 8 অধ্যায় 2 পদে তিনি বলছেন the law of the Spirit of life in Christ Jesus set me free. খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার ব্যবস্থা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। From the law of sin and death. What the law could not do, ব্যবস্থা যেটা করতে পারেনি God did. ঈশ্বর সেটা করেছেন। Now, because I walk according to the Spirit, Romans 8:4, আর এখন আমরা আত্মার শাসনে চলি, রোমীয় 8 অধ্যায় 4 পদ। that command, thou shalt not covet, is now fulfilled in me. আর ব্যবস্থার সেই দাবি আমার মধ্যে পূর্ণ হয় যেটা বলছে যে আমি যেন প্রতিবেশীর উপর লোভ না করি। The requirement of the law is fulfilled in us. Verse 4. What is the requirement of the law? আর তিনি বলছেন ব্যবস্থার সেই দাবি আমাদের মধ্যে পূর্ণ হয়। আর ব্যবস্থার দাবিটা কি? You shall not lust after your neighbor's wife or daughter. যেটা ব্যবস্থার সেই দাবি হচ্ছে যে আমি যেন আমার প্রতিবেশী স্ত্রী বা কন্যার উপর লালসা না করি, কামভাবে না তাকাই। In us, because we walk according to the Holy Spirit. আর এটা আমি এখন করতে সক্ষম হচ্ছি কারণ আমি পবিত্র আত্মা আমাকে সেখান থেকে মুক্ত করছেন এবং আমি পবিত্র আত্মার সাহায্যে আমি গমনাগমন করছি। So he's saying the Holy Spirit has enabled me. আর তাই তিনি এখানে বলছেন যে পবিত্র আত্মা আমাকে সাহায্য করেছেন, পবিত্র আত্মা আমাকে মুক্ত করেছেন To overcome
আমাকে বিজয় পাওয়ার জন্য। this lusting in me. পবিত্র আত্মা আমাদের লালসা জয় করতে সাহায্য করেছেন। He says, boy, I lusted more than you guys. আর পৌল বলছেন যে আমি তোমাদের সবার চেয়ে বেশি লালসা করতাম, But the Holy Spirit delivered me. What a কিন্তু পবিত্র আত্মা আমাকে মুক্ত করেছেন। testimony. কি দারুণ সাক্ষ্য এটা একটা।